কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে। গণপরিষদের তৃতীয় অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 1947 খ্রিস্টাব্দের 28শে এপ্রিল। গণপরিষদের চতুর্থ অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 1947 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি। ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে। ভারতীয় সংবিধান কোন সংস্থা কর্তৃক রচিত হয়েছে? গণপরিষদ। ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল? গণপরিষদ দ্বারা। গণপরিষদের কতজন কংগ্রেস সভাপতি ছিলেন? 208 জন। গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য ছিল? 73 জন। ভারতীয় গণপরিষদে নির্বাচিত সদস্যের সংখ্যা কত? 296 জন। গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিং। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধানের উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব কে উত্থাপন করেছিলেন? জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? জি.ভি. মাভালঙ্কর। গণপরিষদের সহসভাপতি কে ছিলেন? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দিল্লির কনস্টিটিউট হলে। কে গণপরিষদের কংগ্রেস পরিষদ বলে মন্তব্য করেন? অধ্যাপক জে.সি. জোহারি। কে গণপরিষদের আইনজীবীদের স্বর্গ বলে অভিহিত করেছেন? আইভর জেনিংস। গণপরিষদের ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত উক্তিটি কার? গ্র্যানভিলের। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে সংসদ সদস্য হতে হবে এবং বয়স কমপক্ষে 25 বছর হতে হবে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকার লাভ করেন? 18 বছর। রাজ্যসভায় কাকে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতিকে। ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশের? ভারতবর্ষের। হাইকোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতিদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন? 25 বছর। ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে? প্রস্তাবনা। ভারতের পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল? 1959 সালে। ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন কত সালে
করা হয় 1951 সালে। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? জেলা পরিষদ। ভারতের গণপরিষদ গঠিত হয় কত সালে? 1946 সালে। ভারতীয় সংবিধানের কতকগুলি মৌলিক অধিকার রয়েছে? 6টি। রাজ্যসভার নির্বাচিত সদস্যের কার্যকাল কত বছর? 6 বছর। ভারতের সংসদ কক্ষ বিশিষ্ট? দ্বিকক্ষ বিশিষ্ট। লোকসভার স্পিকারকে নিযুক্ত করেন? লোকসভার সদস্যগণ। পঞ্চায়েত কার্যনির্বাহক আধিকারিককে কি বলে? বিডিও। যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া। ভোটদানের অধিকার কী ধরনের অধিকার? রাজনৈতিক। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল মেয়াদ কত বছর? 5 বছর। ভারতের সংবিধানের নবম তফসিল কবে সংযোজিত হয়? 1951 সালে। তহবিল কোথায় উত্থাপন করা হয়? লোকসভাতে। সংবিধানের অর্থ বিশ্লেষণের চূড়ান্ত ক্ষমতা কার? সুপ্রিম কোর্টের। ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিকে কটি ভাগে ভাগ করা যায়? 3টে ভাগে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতির দ্বারা। ভারতীয় সংবিধানের মূল ভিত্তি হল কোন আইন? 1935 সালের ভারত শাসন আইন। 73তম সংবিধান সংশোধনী আইন কবে বলবৎ হয়? 1992 সালে। 73তম সংবিধান সংশোধনী আইন কবে বলবৎ হয়? 1992 সালে। বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন এবং লাইক কমেন্ট করুন। থ্যাংক ইউ।